আসসালামু আলাইকুম। অনেক ভাইয়েরা রয়েছে প্রশ্ন করে যে ভাই চিপস অল্প দিনের ভিতরে নষ্ট হয়ে যায় এর কারণ কি? মূলত আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূলত আজকে কারণগুলো বলা হবে যে কি কারণে আপনার চিপস বেশিদিন থাকে না। ১ সপ্তাহ অথবা ২ সপ্তাহের ভিতরেই নষ্ট হয়ে যায় অথবা মচমচে ভাব কমে যায় এবং তিনিয়ে যায়। মূলত এই কারণটি আপনাদের সাথে হওয়াটা স্বাভাবিক। কেননা আপনাদের ধারণা নেই যে এই চিপস কি করলে দীর্ঘদিন ভালো থাকবে এবং কিভাবে সংরক্ষণ করলে অথবা কিভাবে ভাজলে অথবা কিভাবে প্যাকেট করলে কোন মেডিসিন, কোন কেমিক্যাল অথবা কোন মসলা কখন মিশ্রণ করলে এই চিপসটি নষ্ট হবে না অথবা বেশিদিন থাকবে। মূলত প্রতিটি জিনিসই নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক। মূলত এর একটি নির্দিষ্ট মেয়াদ অথবা নির্দিষ্ট সময়সীমা থাকা কিন্তু দরকার। তো মূলত অনেকেই রয়েছে যে এই চিপসগুলো নিয়ে বিজনেস শুরু করে কিন্তু বিজনেস করবে ঠিকই কিন্তু বিজনেস করার অর্থাৎ মাল তৈরি করার যে কলা কৌশল রয়েছে সেটা প্র্যাকটিক্যালি তারা জানে না যে কিভাবে তাদের এই মালটি তৈরি করতে হয়। অনেক ভাইয়েরা রয়েছে ২-১টি ইউটিউবে ভিডিও দেখে অথবা যে কোনো মালকে কপি করে মাল তৈরি করে। মূলত এটাই হলো তাদের প্রধান সমস্যা। মূলত কারো দেখে অথবা কারো কথা শুনে অথবা ইউটিউবে ২টি ১টি ভিডিও দেখেই কিন্তু ব্যবসায় নেমে যায়। মনে করে যে দৈনিক হাজার, হাজার লক্ষ, লক্ষ টাকা ইনকাম করব। মূলত ভাই বিজনেসটা এত সোজা না। খুবই সোজা, খুবই কঠিন। আপনাদেরকে বাস্তব প্র্যাকটিক্যালি ধারণা রাখতে হবে অথবা জ্ঞান অর্জন করতে হবে। তাছাড়া কিন্তু এই বিজনেসটি আপনি করতে পারবেন না। মূলত অনেক সময় দেখা যায় এই চিপসটি আপনি ভাজলেন, ভাজার পরপরই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আপনি যেভাবে সংরক্ষণ করেন, সেই সংরক্ষণ করার কলা কৌশলটি আপনার ঠিক হচ্ছে না। মূলত এই চিপস ভাজার সময় আপনি লক্ষ্য করবেন যেন এই চিপসটি পর্যাপ্ত পরিমাণ মুড়মুড়ে থাকে এবং পর্যাপ্ত পরিমাণ যেন এর ভিতরে যে একটা মুড়মুড়ে ভাব থাকে, সেই মুড়মুড়ে ভাব এবং একটি কনকন ঠনঠন একটি আওয়াজ হয়, সেই আওয়াজটি যেন আপনার এই চিপসের ভিতর থাকে। তাছাড়া কিন্তু আপনি আপনার চিপসটা ফোলাতে পারবেন না এবং দীর্ঘদিন অর্থাৎ রাখতেও পারবেন না। এজন্য ১ম পদক্ষেপ হচ্ছে চিপসগুলো ভাজার পূর্বে অবশ্যই কড়া রোদে আপনি ৩ থেকে ৪ ঘন্টা শুকাতে দিবেন। ৩ থেকে ৪ ঘন্টা যখন শুকাবে তখন চিপসগুলো আপনি ঠান্ডা করে নিবেন। ওই গরম অবস্থায় কিন্তু আপনি ভাজবেন না। চিপসগুলো আপনি যেভাবেই রাখেন অর্থাৎ ঠান্ডা করার পরে এই চিপসগুলো আপনি তেলে ভাজবেন। তেলে ভাজার সময় অবশ্যই লক্ষ্য করবেন তেলটি যেন আপনার অবশ্যই পাম অয়েল তেল হয়। পাম অয়েল তেল ছাড়া কোনো ক্রমে কিন্তু এই চিপসটি অর্থাৎ ফুলবে ঠিকই কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে না। ভাজার সময় আপনি যে ছাঁকনি দিয়ে তুলবেন, সেই ছাঁকনিতে কিছুক্ষণ আপনি এই চিপসগুলো ভাজা চিপসগুলো রেখে দিবেন। কেননা তেলগুলো সম্পূর্ণরূপে আগে অর্থাৎ শুষে নিতে হবে। তো এরপরে আপনি একটি বস্তা অর্থাৎ বস্তার ভিতরে এই চিপসগুলো রেখে দিবেন যেন কোনো ক্রমেই যেন বাতাস বাহির না হয় এবং না ঢোকে। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ৳৫ কিংবা ৳১০ প্যাকেট করতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স এটা নিয়ে আমাদের অনেক ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনি দেখতে পারেন কিভাবে চিপস ভাজতে হবে, কিভাবে প্যাকেট করতে হবে, কিভাবে মাস্টার প্যাকেট বানাতে হবে। এটা নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আমরা আপলোড করেছি আপনাদের সুবিধার্থে। এজন্য আপনারা চিপস ভাজার ভিডিও এবং প্যাকেট করার ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।